আসসালামু আলাইকুম। আমি এনএমটি ব্লগার আবারও চলে এসেছি মিশন ঘোরাঘুরি গ্রুপের সাথে একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো দিনটা ছিল ঈদের তৃতীয় দিন। তো ঈদের তৃতীয় দিন মিশন ঘোরাঘুরি গ্রুপের এবারকার কোনো ট্যুর দেওয়া হয় নাই, মানে ওরকম ভাবে কোনো ট্যুর দেওয়া হয় নাই। তাই সবাই প্ল্যান করেছে যে টার্ফে খেলতে যাবে। তো তাই রাত্রের 12টা বাজে আমরা 2টা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি টার্ফের উদ্দেশ্যে। তো সবাই পুরো ফুল ভিডিওটা দেখুন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন পেজটাকে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে জালকুড়ি 10 পাইপ। তো 10 পাইপ আমরা টার্ফ নিয়েছিলাম, টার্ফটার নাম ছিল রেভনা টার্ফ। 2টা গাড়ি নিয়েছিলাম, যেহেতু আমাদের লোক বেশি তাই গাড়ির ছাদও লোক থানো হয়েছে। আমাদের গাড়ির ছাদও ছিল এবং সামনের গাড়ির ছাদও 2জন করে লোক ছিল, এবং ভিতরেও লোক ছিল। যেহেতু আমাদের গ্রুপে মেম্বার বেশি তাই কেউকে তো রেখে যাওয়া যায় না, তাই সবাইকে নিয়ে নিয়েছি। 2টা গাড়ি নিয়েছিলাম, 2টা গাড়ি ভাড়া পড়েছে আপ ডাউন 1000 টাকা, এবং টার্ফ ভাড়া পড়েছে 2000 টাকা। আমরা রাত্রে 12টা 30-এর স্লট নিয়েছিলাম। তো আর বকবক করবো না, সোজা চলে যাব টার্ফে। তো যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আর কোনো কথা বাড়াবো না, চলে যাব টার্ফে। তো একবার দেখুন আমাদের গাড়ির ভিতরে কত পরিমাণ লোক উঠাইছি আমরা। 2টা গাড়ি মানে দুর্দান্ত স্পিডে চলতেছিল। আমি কিন্তু ভিডিও স্পিড করি নাই, তারপর অনেক স্পিডে চলতেছিল, আমাদের গাড়িগুলো অনেক ভালো ছিল। তো একটা গাড়ির ভিতরে চার্জ কম ছিল, তাই একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়ি পুশ করা হইতেছিল। তো যাই হোক, তো আমরা এখন চলে যাব টার্ফে, আর কোনো বকবক করবো না। তো চলুন টার্ফে যাওয়া যাক। তো আলহামদুলিল্লাহ আমরা টার্ফে পৌঁছে গেছি। তো এই হচ্ছে আমাদের টার্ফ। টার্ফটা ওদের অনেক সুন্দর, তাই আমরা প্রতিবার খেললে এই টার্ফটাই নেই। অনেক বড় টার্ফ এবং লাইটিং কোয়ালিটি অনেক জোস, এবং কার্পেটের কোয়ালিটি অনেক জোস। তো এইখানে সবাই দল বার্তা ছিল, তাই আমি ছোট করে একটা শুট নিয়ে নিলাম। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ফুটবল খেলাটা আরম্ভ হয়ে যাবে। তো সবাই এনজয় করুন, কেউ স্কিপ করবেন না। তো গাইস দেখুন, সবাই দল বার্তা ছিল, আর আমাদের প্রধান উপদেষ্টা সাব্বে এটা কোন ধরনের খেলা জানি খেলতেছিল। এটা ফুটবল খেলার কোন নিয়মে পড়ে আমি এখনো জানি না। কেউ যদি জানা থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমাদের খেলা আরম্ভ হবে। তো খেলা আরম্ভ হওয়ার আগে প্লেয়াররা যেমন প্ল্যান করে তেমন মিশন ঘোরাঘুরি গ্রুপের টিম এন্ড মেম্বাররাও প্ল্যান করতেছিল। তো এখনই খেলা আরম্ভ হবে, এবং খেলতে খেলতে দেখেন সবাই গেঞ্জি মেঞ্জি খুলে ফেলাইছে। কি পরিমাণ খেলবো আজকে বোঝেন। তো গাইস দেখুন এখানে এনএমটি ব্লগারের সাথে কি হলো। ফুটবল শুট করেছে এবং পুরা ফুটবলটা আমার স্টানের উপরে এসে পড়েছে, এবং আমার ফোন উল্টো হয়ে পড়ে গিয়েছে। দেখেন কি অবস্থাটা হয়েছে। যাই হোক, আমার ফোনেরও কিছু হয় নাই, আমার স্টানেরও কিছু হয় নাই। গোলকিপার খাড়া করাইছিলাম, আমাদের টিমের গোলকিপার ছিল নয়নে।
তো নয়নকে গোলকিপার কেউ মনেই করতেছে না, ওকে সহ বার্কির ভিতরে ঢুকে যেতেছে, ওকে নিয়ে বল নিয়ে। তো যাই হোক, আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ। এখন হাফ টাইম ব্রেক দেওয়া হবে এবং সফল প্লেয়ারদের কাছ থেকে রিভিউ নিব যে কোন টিম ভালো খেলেছে। ঝানঝানা আজকের রিভিউ ছোট বাড়া ভার্সেস বড়। মাত্র 10 মিনিট হাফ টাইমের আগে 3টা 3 পিস করে আইছে। এই খেলা আর কি খেলবো আমরা বলেন? স্টেমিনা নাই। ছোটদের স্টেমিনা, বড়দের বুড়ো হয়ে গেছে, তারপর আমাদের স্টেমিনা ভালো। বাকিটা আমরা তো আপনাদের রিভিউ কি যে বলবো ভাই, খেলার আগে বলছে 7টা দিব, খেলার হাফ টাইমের আগে 3টা খেয়ে গেছে। কইলা আবার কই রাগ করলা? আরে বাজি না তো পানি এই জন্য দিলিটা। হ্যালো ভিউয়ার্স, আজকে মিশন গোড়াগুড়ি গ্রুপের পক্ষ থেকে আমাদের একটা ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। তো ছোট ভার্সেস বড়। আর বলেন না গাইস, বড়রা এত পাষাণ, ওরা দেখেন আমাকে এক ড্রেসিং আমাকে আহত করে ফেলেছে। ওরা বড় হয়ে যদি আমাদের ছোটদেরকে আহত করে তাহলে কি আমরা পারবো বলেন? তো আমাদের খেলা চলাকালীন একটা কুত্তা বসে বসে আমাদের খেলা দেখতেছিল। তো সাব্বির ওর রিভিউ নেবে। সামনে জাতীয় দলের বাতাসি লাল্লু বন্ধু বসে আছে, যা শান্ত এককালের বান্ধবী ছিল গার্মেন্টস লাইফে। আমরা আজকে ওনার থেকে বক্তব্য নিব। স্যার ওই যে আমাদের স্যার, আপনি যে না স্যার স্যার লুলা ম্যাডাম স্যার একটা বক্তব্য ম্যাডাম স্যার একটা বক্তব্য বুঝে দেখেন আপনি ক্যামেরা ম্যাডাম বক্তব্য দিয়েছে। এখন আমরা এখানে খুব সুন্দর করে সিল করবো এবং 7টা করে গোল দেবো। দেখতে পাচ্ছেন আমাদের ম্যাডামকে, ম্যাডাম রাগ করছে। তো আলহামদুলিল্লাহ হাফ টাইম শেষ, আবারও টান খেলা আরম্ভ হয়ে গিয়েছে। তো এক দলের মাথায় অনেক প্রেশার, কারণ 3 গোল খেয়ে ফেলেছে। তো কড়াকড়ি খেলা হচ্ছে, আরেক দল এখনো একটা গোলও দিতে পারে নাই। তো যাই হোক, আজকের খেলাটা এইখানে শেষ। তো এখানে গোল জিতা হারা নাই, এখানে আমরা সবাই একসাথে খেলছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।